সেটা বলতে পারেন গতকালকে যে কোড ফোর্সেস রাউন্ড 997 একটু হয়েছিল, সেটা ফার্স্ট প্রবলেমটা। সো আমরা প্রবলেমটা এটা ডিসকাস করা শুরু করি। সো এখানে অনেক কিছু বলছে, বলা যায় যে এটা কোশ্চেনটা অনেক বড়, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি আপনাদের শর্টকাটে বুঝাই টেস্ট কেসে সরাসরি এসে। সো আপনাকে টেস্ট কেস একটা নিতে হবে। টেস্ট কেসে আপনাকে এন সংখ্যক আপনাকে স্থানাঙ্ক এটা ফিক্স করে দিতে হবে যে আপনি হয়তো 3টা স্থানাঙ্ক নেবেন বা 4টা স্থানাঙ্ক নেবেন। যেমন এখানে 4 বলা হয়েছে, তার মানে আপনি 4টা স্থানাঙ্ক নেবেন। এরপর আপনাকে ওই স্থানাঙ্ক থেকে আপনাকে স্কোয়ার আঁকতে হবে। স্কোয়ারের ক্ষেত্রে আপনি জানেন যে স্কোয়ারের সবগুলো বাহুর সমান। সো স্কোয়ারের যে কোনো একটা বাহুর ওইটার লেন্থ দিয়ে দিচ্ছে এখানে 3। সো কাজটা হচ্ছে যে প্রত্যেকটা এই যে ইন্ডেক্স ইয়ার যে দিল, আমার এই যে স্থানাঙ্ক ছিল 1 থেকে শুরু হলো, সেখান থেকে আমার স্কোয়ার গুলো বিল্ড হইতে থাকবে। সেভাবে আমাকে পুরো যে যে কয়টা স্কোয়ার হয় টোটাল এই যে কয়টা স্থানাঙ্ক দেয়া আছে সেগুলোর উপর বেস করে আমাকে আঁকতে হবে, মানে ওইটার পেরিমিটারটা বের করতে হবে। তো এখানে হালকা টুইস্ট আছে, যেমন আমরা যদি নোটে যাই, নোটে দেখা যাবে যে আমাদের ইনিশিয়ালটা হচ্ছে 1 1 থেকে দেন বলা হয়েছে কি পরে যে 2 2 যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে প্লাস হবে, মানে এক্স অক্ষে 2 ঘর আগাবে আর ওয়াই অক্ষে 2 ঘর আগাবে। আবার পরেরটা যখন 2 1 বলা হয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে 2 1 যদি বলা হয়েছে তার মানে হচ্ছে আহ, যে আগেরটা যেটা ছিল সেখান থেকে এক্স অক্ষ আরো 2 ঘর আগাবে, ওয়াই অক্ষ হচ্ছে আরো 1 ঘর আগাবে। এটা আমার নোটে এখানে ফিক্স করে বলে দেওয়া হয়েছে, যে এখানে বলে দেওয়া হয়েছে। তো আমাকে যদি আমি স্কোয়ার টোটালটা আঁকি তো এরকম দেখতে হবে, ফাইন। আর এটাকে যখন আমরা বিল্ড করব, আমরা যখন পেরিমিটার হিসেবে হলে আমার তো এরকম হবে, রাইট? সো আমাকে করতে হবে কি এখান থেকে শুরু হয়ে এই যাবে 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 এই যাবে, আবার এখানে এসে মিলবে। এই পুরো পার্টটা, এই যে পুরো পার্টটা আমার বের করতে হবে, এটাকে বলা হচ্ছে পেরিমিটার। সো আমরা আর গ্রাফটা আর হচ্ছে আমাদের টেস্ট কেসগুলো নিয়ে গিয়ে ওখান থেকে সলভ করি, বিকজ আমি যে ওয়েতে গতকালকে সলভ করছিলাম সেটা একটু ডিফারেন্স আছে টেস্ট কেসের সাথে, কারণ আমার টেস্ট কেসের যে নোটটা আছে সেটা আমার বলা যায় যে লাগবে না, তো আমি আমার মতন করতে পারি। যেমন আমি এখানে আসি, এখানে এসে আমি দেখলাম কি ফার্স্ট আমার শুরু হয়েছে কোথা থেকে, আমি ইনিশিয়ালি ধরে দিলাম যে আমার সব আছে ইয়াতে মূল বিন্দুতে 0 0 তে আছে। দেন আমার যখন 1 1 অ্যাড হয়েছে তার মানে এক্স অক্ষে 1 ওয়াই অক্ষে 1 এখানে আসলো। এখানে আসবার পর আহ, যেহেতু বলা হয়েছে যে স্কোয়ারের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 3, সো আমার এই 3 বেজের একটা আমি স্কোয়ার এঁকে ফেলছি, আঁকা শেষ, আমার কিন্তু এখানে আছে। দেন আমি বাকিগুলো এইভাবে আঁকলাম। সো আমার টুইস্টটা হচ্ছে আমার যেহেতু এইখান থেকে আমি যদি ড্র করতে যাই দেখা যাবে যে আমার এইখানেরটা এইখান থেকে এইখান, দেন এভাবে, দেন এভাবে, দেন এভাবে, দেন এভাবে, দেন এভাবে যাচ্ছে। তো আমি সাপোজ ধরলাম যে এই পাশে এই যে যেটা আছে এটাকে আমি মনে মনে এই নিচে রাখলাম। নিচে রাখলে তো আমার এটা বরাবরই যাচ্ছে, এটা যে কথা এটার লেন্থ একই কথা এক্স অক্ষের বেসিসে। ঠিক তেমনি এটার ক্ষেত্রেও এই যে এপাশে যতটুক গেছে এটাকেও আমি এপাশে রাখতে পারতেছি, ঠিক তেমনি এপাশেরটাও আমি এখানে রাখতে পারতেছি। ঠিক সেম ওয়েতে ওয়াইডটাও এভাবে গেল, তারপর এখান থেকে বাড়লো, তারপর হচ্ছে এখান থেকে বাড়লো। তো সো আমি যখন এভাবে করব তখন আমার কিন্তু করাটা ইজি, কারণ আমার বলা যায় যে একটা সিম্পল টাইপের একটা রেক্ট্যাঙ্গেল এর সূত্রটা আমি ইউজ করতে পারবো। সো রেক্ট্যাঙ্গেলের সূত্র কি? রেক্ট্যাঙ্গেলের সূত্র হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস উইডথ, এটাই তো। সো আমরা এটাই সিম্পল ওয়েতে ইউজ করতে পারবো এখানে। সো আমাদের কি কি লজিক খাটাইতে হবে?
আমরা ফার্স্ট টেস্ট কেসটা দেখি 1 1। সো 1 1 বলছে কি 1 1 হচ্ছে এক্স অক্ষ থেকে ডানে 1 ঘর যাবে, ওয়াই অক্ষ থেকে ডানে ওয়াই অক্ষ থেকে উপরে 1 ঘর যাবে। সো আমার প্রথম টেস্ট কেসটা কোনো কাজে আসবে না, এটা আমি বলতে পারেন হুদাই রেখে দিলাম যে এটা আমার কাজে আসবে না। এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট। এখান থেকে আমি যখন স্কোয়ার করব, এই যে স্কোয়ার যখন আমি বানাইছি, এটার লেন্থ কত? 3। ওকে, বলা হয়েছে। তারপর আমি এক্স অক্ষ বেসিসের জন্য ফার্স্ট আগাই, এরপর কত বলা হয়েছে? 2 ঘর। সো এটা 3 গেছে, দেন আমার 2 ঘর আঁকাবে, 2 ঘর কিন্তু আঁকাইছে। আপনি যদি এখানের সাথে এখানে মিলান, দেখেন যে এইটুক 1 ঘর, এইটুক 1 ঘর, 2 ঘরই কিন্তু আগাইছে। তারপর যদি আবার 2 যাই, দেন পরেরটাও 2 ঘর আগাইছে, আর লাস্টেরটায় 1 ঘর যদি যাই, আমি 1 ঘর যাই, 1 ঘর আগাইছে। টোটাল কত হলো? এখানে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 2, 3 আর 2 5, আর 2 7, আর 2 7 আর 1 8। ঠিক তেমনি ফার্স্টেরটায় 3, তারপর 3 এর সাথে 2 যোগ করলে হবে 5, 5 এর সাথে আমার 1 যোগ করলে হবে 6, 6 এর সাথে 2 যোগ করলে হবে 8। সো আমার হাইট উইথ আমি পেয়ে গেলাম, বা লেন্থ উইথ যেটাই বলা হোক না কেন, আমি পেয়ে গেলাম। দৈর্ঘ্য আমার বের হয়ে গেল, আমার প্রস্থও বের হয়ে গেল। তো আমার পেরিমিটারের সূত্র কি? 2 ইন্টু 8 প্লাস 8। সো আমি যদি এটা করি, আমার কত আসবে? 8 8 16, আর 16 সাথে 2 গুণ করলে কত? 32। সো আমার টেস্ট কেসের সাথে কিন্তু মিলে গেছে। সেম ওয়েতে যদি আমি পরের টেস্ট কেসে যাই, সো এখানে জাস্ট একটা স্থানাঙ্কই কাজ করবে, আর ওইটার লেন্থ বলা হয়েছে যে ওই স্কোয়ারটার বাহু হচ্ছে 2। তো আমি এটাই নর্মাল ইউজ করতে পারবো। সো এটার ক্ষেত্রে স্কোয়ার হবে জাস্ট এইটুক। আর আমি বলছি কি যে ফার্স্ট যে ইনপুটটা নিব সেটা আমার কোনো কাজে আসবে না, তারপর থেকে শুরু হবে। সো ফার্স্ট কেসের ক্ষেত্রে এটা কত ছিল? এটা ছিল 3, এটার ক্ষেত্রে ছিল 2, আর উপরেরটার ক্ষেত্রে ছিল 2, 2 2 কত? 4, 2 2 4, 4 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, 4 এর সাথে 2 গুণ করলে হয় 8। টেস্ট কেস সেম ওয়েতে মিলে গেছে। তো আমার কিন্তু আর লাগতেছে না, আমার এখানে কাজ হয়ে গেছে। তো আমরা কোডে চলে যাই। কোড আমার কিছুটা লেখা ছিল, আমি এখান থেকেই শুরু করে দিই। তো int আমি দুটো মান নিলাম n ইন্টু m, আমি নিলাম। এরপর এই দুটো আমি ইনপুট নিয়ে নিলাম, n, ইনপুট নিয়ে নিলাম। তারপর আমার কাজ কি? আমার কাজ হচ্ছে at first আমার int একটা x ভেরিয়েবল রাখবো, বা আনসারই রাখলাম। আনসারের মান আমার কত? আনসারের মান হচ্ছে at first থাকবে হচ্ছে m এর মানটা, থাকবে, আর কিছু না। দেন int xy, আমি যেখানে ইন্ডিসেস গুলো নিব x, y, sin x, y রাখলাম। আমার এখানে কাজ আপাতত শেষ। দেন আমি করব কি, এখান থেকে হচ্ছে একটা মান, বললাম যে ফার্স্ট ইন্ডিসেস লাগবে না, তো ফার্স্ট ইন্ডিসেসটা আমি বাইরে এলাম। পরেরগুলোর ক্ষেত্রে আমি ইউজ করব। পরেরগুলোর ক্ষেত্রে হবে কি, ফর int i equals to 1, i less than হচ্ছে n i plus যদি করি, দেন আমি করবো কি sin x sin y, আমরা করলাম। তারপর আনসারে করব কি, আনসার equals to answer plus equals to x plus y,
যেহেতু আমার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ, সো আমার এটার জন্য তো আলাদা কিছু লিখতে হবে না। তো এইভাবে আমি সব আনসারগুলো একসাথে রেখে দিতে পারবো। সো এখানে আমি জাস্ট শুরুতে না হয় আনসার জাস্ট ইয়াই রাখলাম, 0 রাখলাম, কারণ আমার দরকার হয়ে গেলে আমি এটা আউটপুটটা হবে হচ্ছে 2 অ্যাজ ইউজুয়াল, ছিল এটা। দেন হবে হচ্ছে আমার আনসারটার সাথে কিছু অ্যাড হবে, যেহেতু আমার ফার্স্ট স্কোয়ারটা ছিল, স্কোয়ারের যে দৈর্ঘ্যটা প্রস্থ ওটাও তো আমার অ্যাড করতে হবে। সো দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সেম, সো আমার দুইবার লেখার দরকার নেই। সো আমি এখানে 2 ইন্টু এম লিখে দিলাম। এখানে আমি টেস্ট কেসগুলো রেখে দিয়েছিলাম আগের বার যখন আমি সলভ করছি, সেটাই আমি রান করে দেখাচ্ছি। আমার রান হয়ে গেছে। সো আমি এই কোডটা আমি সেভ করলাম, করব h5 দেখাচ্ছি। ধরে লোড নিচ্ছি। সো এই ছিল আজকের সলিউশন। আই হোপ এটা আপনাদের কাজে দেবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।